আলহামদুলিল্লাহ। মূলত আজকে আপনাদের এখানে আসা, আপনারা বুঝতেই পারছেন কেন আসছি, কি জন্য আসছি। প্রথমত আজকে এই লালমনিরহাটের সাপটি বাড়ি, লালমনিরহাট পরপারে একটা আমাদের আকাশী গুরুর ওখানে একটা ক্লাস চালু আছে। পাশাপাশি আজকে মোহনা গুরুর এখানে সাপটি বাড়ি, এখানে আমরা আসছি। মূলত আজকের আসার উদ্দেশ্য হলো যে আপনাদের সাথে আমাদের একটা দিনী সম্পর্ক যাতে তৈরি হয়। আর আমাদের পরিচয় হলো যে আমরা গতানুগতিক যে এনজিও সংস্থা আছে, এরকম এনজিও সংস্থার পক্ষ থেকে আমরা আসি নাই। কারণ আমরা যে আপনাদেরকে দুনিয়াবি কিছু দিতে পারবো, কোনো টাকা পয়সা দিব, কোনো সহযোগিতা করব, এটার কোনো সুযোগ আমাদের নাই। আমরা কোনো রাজনৈতিক ব্যানার নিয়েও আসি নাই যে আমাদের কোনো রাজনীতির পরিচয় আছে, এরকম কোনো ধরনের কোনো সুযোগ নাই। পাশাপাশি জঙ্গি কোনো কালেকশনও নাই। আমরা শুধুমাত্র আল্লাহর জন্য এখানে আসছি। উদ্দেশ্য একটাই, যাতে আমরা আল্লাহর হুকুম মেনে, আল্লাহকে মেনে আমরা যাতে কবরে যেতে পারি। আর এই আসার কারণে আপনারা বুঝছেন যে আপনাদেরকে আমরা দিল থেকে ভালোবাসি। একসাথে বসে এক দস্তারখানায় এক টেবিলে বসে আমরা চা নাস্তা করেছি, এটা হয়তো অনেকেই করবে না, কিন্তু উলামা ইকরাম আপনাদেরকে সবাই ভালোবাসেন। আমরা যেখানে যাচ্ছি শত শত উলামা ইকরাম আপনাদেরকে বুকে টেনে নিচ্ছেন, বলতেছেন যে আমরা এতদিন ভুল করেছি, ওদের কাছে দিনই দাওয়াত পৌঁছাতে পারি নাই। দরকার ছিল আরও আগেই দিনই দাওয়াত পৌঁছানো। থাক, দিনই দাওয়াত পৌঁছানো আসলে আগের থেকেই দরকার ছিল, কিন্তু আমাদের দুর্বলতা, আমাদের জেহেনে হয়তো সেটা ধরি নাই। কিন্তু আমরা পরবর্তীকালে যখন বুঝছি না এটা খুবই জরুরি একটা বিষয়, দিনই দাওয়াত পৌঁছানো খুব জরুরি একটা বিষয়, তখন আমরা এই পথে আমরা নামছি। এবং আজকে থেকে প্রায় 6 বছর আগে আমরা এই কাজটা শুরু করেছি। তো আস্তে আস্তে করে আমাদের এই 6 বছর, প্রায় 6 বছর আমাদের এই কার্যক্রম। সারা বাংলাদেশে আমরা অসংখ্য কেন্দ্র আমরা চালু করেছি, মক্তব চালু করেছি। আজকে আপনাদের এই মক্তব নিয়ে আমাদের প্রায় 56-57টা মক্তব চালু হলো। এই পর্যন্ত প্রায় 57টা মক্তব চালু হলো। এইভাবে আমরা চাচ্ছি যে সমস্ত হিজড়া যাতে কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দিনের উপর চলতে পারে, দিন নিয়ে, ইমান নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি। মূলত আমাদের প্রোগ্রাম, আমাদের এই পরিকল্পনা, আমাদের এই মেহনতের মূল উদ্দেশ্য এটাই। আমরা যাতে সবাই একসাথে জান্নাতে যেতে পারি, মূল উদ্দেশ্য এটাই। আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। না আপনাদের কাছ থেকে আমরা কোনো ফায়দা নিতে পারবো, না আপনারা আমাদের কাছ থেকে দুনিয়াবি কোনো ফায়দা নিতে পারবেন। আপনাদের কাছেও আমরা তেমন কোনো অর্থ সহযোগিতা কিছু চাইও না, আর দিতেও পারবো না, আমরাও দিতে পারবো না, আর আপনাদের কাছেও চাই না। আমাদের মূল উদ্দেশ্য একটাই, যাতে আমরা নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, আল্লাহকে চিনে, আল্লাহর হুকুম মেনে যাতে আমরা কবরে যেতে পারি। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু মূলত আমাদের আশা। তো মূল উদ্দেশ্য একটাই, যাতে আমরা আখেরাতে যাতে আমরা নাজাত পেয়ে যাই। আজকে এখানে আমরা যাতে যেরকমভাবে একসাথে খানা খেলাম, একসাথে নাস্তা করলাম, আমরা যদি জান্নাতে গিয়ে এইভাবে একসাথে নাস্তা করতে পারি, তাহলে কত ভালো লাগবে সেদিন, না? কত ভালো লাগবে। আপনারাও বিশ্বাস করেন যে মৃত্যুর পরে আমাদের আর একটা জীবন আছে, আমাদের আর একটা জীবন আছে। সেদিন আমাদের হিসাব নিকাশ দিতে হবে। মৃত্যুর পরে সবার হিসাব নিকাশ দিতে হবে, দেওয়া লাগবে না? কি বলেন? মৃত্যুর পরে কিন্তু আমাদের সবার হিসাব দিতে হবে। পুরো জীবনে আমরা যা করেছি সমস্ত হিসাব পুঙ্খানু আল্লাহর কাছে দিতে হবে। তো মৃত্যুর পরে সবার জন্য একই হুকুম, একই মাসআলা। আমাকেও এভাবে কবরে প্রশ্ন করবে, একই প্রশ্ন কিন্তু আপনাদেরকেও করবে। আমাকে যেমন জিজ্ঞাসা করবে, আমার রব্বুকা, তোমার রবকে। আমাদের রবকে বলেন তো? আল্লাহ। আমাদের রবকে বলেন তো? 1 নাম্বার প্রশ্ন করবে কবরে। প্রথম প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে। তো তার জব কি? আমাদের রব হলেন কে? আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, আমার নবিয়ুকা, তোমার নবীকে। বলেন তো নবীকে? মাশাআল্লাহ। এটা কি শুধু আমাকে করবে না, আপনাদেরকেও করবে? সবাইকে একই প্রশ্ন করবে, সবাইকে একই প্রশ্ন করবে। আমি যে নবীর উম্মত, আপনারা কি ভিন্ন নবীর উম্মত? আমরা যে আল্লাহ পাকের বান্দা, আপনারা সে একই আল্লাহ পাকের বান্দা। আমার উপর যে নামাজ ফরজ, আপনার উপর কি নামাজ ফরজ না? আমার উপর যে নামাজ ফরজ, আপনার উপর সেই নামাজ ফরজ। আমার উপর যে রোজা ফরজ, আপনার উপর সেই রোজা ফরজ। আমার উপর আল্লাহ পাকের যে বিধিবিধান, আপনাদের উপর আল্লাহ পাকের সেই একই হুকুম, একই বিধিবিধান। এক চুল পরিমাণও কোনো ব্যাসকম নাই। এখানে যদিও কিছুটা পার পেয়ে যাচ্ছেন, কিন্তু মৃত্যুর পরে কিন্তু কাউকে কিন্তু আল্লাহ তাআলা ছাড় দিবেন না। আল্লাহ তাআলা সবাইকে এই হিসাব দিতেই হবে। হিসাব না দিয়ে কেউ 1 কদমও বাড়তে পারবে না। পারবে না কি বলেন? হিসাব না দিয়ে 1 কদম বাড়তে পারবে না। এখানে যেভাবে আছেন না কেন, হাসি খুশি থাকতেছেন, যেভাবে চলতেছেন, কিন্তু মৃত্যুর পরে কিন্তু কাউকে কেউ ছাড় দিবে না।
এখন হয়তো আপনারা গুরুকে আপন মনে করতেছেন, অমককে আপন মনে করতেছেন। নিঃসন্দেহে গুরু আপনাদেরকে দুনিয়াতে মায়ের আদর দিয়ে তার আঁচলের নিচে নিয়ে আপনাদেরকে সে মানুষ বানাচ্ছে, বা সে আপনাদেরকে আগলে রাখতেছে, লালন পালন করতেছে। কিন্তু মৃত্যুর পরে না আমার গুরু কোনো কাজে আসবে, না আমার ভাই বোন কোনো কাজে আসবে, না আমার সন্তান কোনো কাজে আসবে, কেউ কারোর কাজে আসবে না। সেদিন কাজে আসবে কি জানেন? সেদিন কাজে আসবে ঈমান আর নেক আমল। নেক আমল ছাড়া মৃত্যুর পরে কিছুই কাজে আসবে না, সব পর হয়ে যাবে। অন্ধকার কবরে দাখিল করার পরে, অন্ধকার কবরে যখন রেখে আসবে, কবর তো সবার জন্য একই, 3.5 হাত কবর না? 3 কাপড় তো সবার জন্য, আপনার জন্য, আমার জন্য, রাজার জন্য, ফকিরের জন্য একই 3টা কাপড়। এই 3টা কাপড়ের বেশি আর কম কারণ নাই। পুরুষরা মারা গেলে 3টা কাপড়, মহিলারা মারা গেলে 5টা কাপড়, এর বেশি কিছুই নাই। এত কিছুর মালিক হচ্ছে, কিন্তু 3টা কাপড় নিতে পারবো, এর বেশি কিছু নিতে পারবো না। আল্লাহর কসম, নেওয়ার কোনো সুযোগ নাই। 3টা কাপড়ই আমাদেরকে নিতে হবে, এর বেশি কিছু নিতে পারবো না। ওই যদি ধনী হয়, যদি কোটিপতি শিল্পপতিও হয়, তারপরেও 3টা কাপড়ই দিয়ে দেবেন। তো মৃত্যুর পরে ওই একমাত্র কামিয়াব হলো, ও একমাত্র সফল, সে ব্যক্তি একমাত্র সফল হবে যে ব্যক্তি আল্লাহকে মেনে গেছে, আল্লাহকে খুশি করে যেতে পারবে, সেই মাত্র সফল হলো। কিন্তু যে ব্যক্তি 10টা বাড়ির মালিক হলো, গাড়ির মালিক হলো, ইন্ডাস্ট্রিজের মালিক হলো, অথবা এমপি মন্ত্রী হলো, কিন্তু আল্লাহকে খুশি করে যেতে পারলো না। আল্লাহকে যদি খুশি করে না যায়, আর আল্লাহ যদি 3.5 হাত কবরের মধ্যে যাওয়ার পরে যদি ফেরেশতাদেরকে এই কথা বলে দেন, ও আমার ফেরেশতারা, ও সারা জীবন আমার উল্টো চলেছে, আমার নাফরমানি করেছে, আমি এটা বলেছি, আমি একদিকে চলতে বলেছি, কিন্তু তার বিপরীত দিকে সে চলেছে, আমার হুকুম মানে নেই, ফেরেশতারা তাকে কবর মধ্যে পাকড়াও করো। তাহলে তার ওই ধনীগিরি, তার এমপিগিরি কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে বলেন? তাহলে সে তার এই কোনো কিছুই সফল হতে পারলো না। সে দুনিয়াতে 20-50 বছর হয়তো সে কিছু আরামে ছিল, কিন্তু মৃত্যুর পরে সে তো ধরা খেয়ে গেল। আর যদি একজন গরিব মানুষ হয়, যদি একজন রিক্সা চালকও হয়, আর আল্লাহ পাক যদি মাফ করে দেন, একজন গরিব মানুষও যদি হয়, আর আল্লাহ পাক যদি বলেন যে আমার বান্দা আমার হুকুম মানছে, আমার বান্দা আমার হুকুম অনুযায়ী জীবনযাপন করেছে, ও আমার ফেরেশতারা তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, তাহলে সফল কে হলো? এমপি মন্ত্রী না গরিব মানুষ রিক্সা চালক সফল হয়ে গেল? বলেন, সফল তো রিক্সা চালক হয়ে গেল, ধনী মানুষ হতে পারলো না, কারণ সে আল্লাহকে মানে নেই। এই জন্য আল্লাহকে মেনে যেতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর মোহাব্বত নিয়ে কবর যেতে হবে। এইটাই হলো বড় কথা, না? এইটাই হলো বড় কথা। আর সেই দাওয়াত নিয়েই আসছি মূলত, যে আমাদের আসল হলো আল্লাহ তাআলা, আসল বন্ধু হলেন আল্লাহ তাআলা, আর আসল বন্ধু হলেন পবিত্র কোরআন। এই কোরআনটা যদি পড়তে পারি, কোরআনটা যদি বুকের সাথে নিয়ে মরতে পারি, কোরআনটা যদি জড়ায় ধরতে পারি, চুম্বন করতে পারি, তাহলে কোরআনই হলো আমার আসল বন্ধু। ওই 3.5 হাত কবর রাখার পরে কেউ আমার পাশে দাঁড়াবে না। আজকে যাদেরকে খুব কাছের মনে করতেছি, খুবই আমার আপনজন মনে করতেছি, কিন্তু সে আমার কবরের পাশে দাঁড়ায় কাঁদবে না। খুব কয়দিন, হয়তো 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন পরে সে আস্তে আস্তে ভুলে যাবে। দিন যত যাবে তত বেশি ভুলে যাবে। 1 মাস, 2 মাস, 6 মাস পরে আর আমার কথা মনে পড়বে না। সে তার ঘরে গিয়ে সে আনন্দ করতেই থাকবে, সবাই পর হয়ে যাবে, কিন্তু আমার ওই কবরে আমার কোরআনে আমার সাথে থাকবে। কোরআনটা আমার সাথে থাকবে, আর কিছুই সাথে থাকবে না। নেক আমল আমার সাথে থাকবে, আমার ঈমান, আমার নেক আমল, আমার কোরআন আমার সাথে থাকবে। এই কোরআন হলো বড় বন্ধু। এজন্য কোরআনটার দাওয়াত নিয়ে আসছে, কোরআনটা আপনারা পড়বেন। পবিত্র কোরআন শরীফ প্রতিদিন অল্প হলেও পড়বেন। আজকের থেকে আপনারা যদি গুরু আসার পরে ক্লাসটা যখন শুরু হবে, আপনার আলিব্বা থেকে সবক আরম্ভ করবেন। আলহামদুলিল্লাহ, যোগ্য উস্তাদ আমরা পেয়েছি, মুফতি আব্দুর রহমান সাহেবকে পেয়েছি। উনি এখানে ব্ল্যাক বোর্ড দিয়ে আলিব্বা থেকে আপনাদেরকে পড়ানো আরম্ভ করবেন। আলিব্বা থেকে আলিফ 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 যখন আপনারা পড়া আরম্ভ করবেন, আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, এত বেশি খুশি হবেন। আপনারা যখন আলিফ বা পড়া আরম্ভ করবেন, আল্লাহ তাআলা প্রতিবার আলিফ পড়ার কারণে 10টা করে নেকি আপনাদের আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা 10টা করে গুনাহ মাফ করে দিবেন, 10 মর্তবা বুলন্দ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের মর্তবাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। আমাদের অন্তর যে গুনার কালো দাগ পড়ে গেছে, কালো দাগকে আল্লাহ তাআলা মুছে দিবেন যখন আলিফ বা থেকে পড়া আরম্ভ করব। এত দামি হয়ে যাবেন, আলিফ বা পড়া যখন আরম্ভ করবেন এত দামি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন কোরআন শেখা শুরু করে, আলিফ বা পড়তে আরম্ভ করে, তো তাদের মর্তবা এত বেশি হয়ে যায় যে তারা হাঁটার সময়, রাস্তায় চলার সময় তাদের পায়ের নিচে ফেরেশতারা পর্যন্ত নূরের পাখা বিছাই দেবেন, পর্দা বিছাই দিবেন, নূরের পাখা বিছাই দিবেন। এত দামি হয়ে যাবেন। এবং আপনারা যদি এই আলিফ বা শিখতে আরম্ভ করেন, আর এরপরে যদি মারাও যদি যান, তো আল্লাহ তাআলা শহীদি মর্তবা দান করবেন, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো পবিত্র কোরআন। আমার শ্রেষ্ঠ বন্ধু হলেন পবিত্র কোরআন। সবাই আমাকে ফেলে রেখে আসবে, কিন্তু কোরআন আমাকে
আমাকে ফেলে রেখে দেবে না, কোরআন আমাকে ছাড়বে না। কোরআন আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, আবার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে। সবাই চলে যাবে, মুনকার নাকির ফেরেশতারা সওয়াল জব করতে আসবেন, মাটি ফাড়তে ফাড়তে আসবেন। গুনাহগার বান্দাদের কবরে এমনভাবে মাটি চাপা দিবেন যে কবরের পাঁজরের হাড্ডিগুলো একটা একটার সাথে ঢুকে যাবে। এইভাবে শাস্তি দিতে থাকবেন। কিন্তু ওই সময় এই কোরআন আপনার পাশে থাকবে, আমাদের মাথার পাশে দাঁড়িয়ে থাকবে। যদি কোরআনকে আমরা পড়তে পারি, কোরআনকে যদি বুকের সাথে ধারণ করতে পারি, তখন ওই কোরআন আমার মাথার পাশে দাঁড়িয়ে আমাকে হাত বুলায় দিবে আর বলবে, বান্দা তুমি সাহস থাকো, সাহস থাকো, তুমি নিশ্চিন্তা থাকো, আমার তোমার পাশেই থাকবো, আমি তোমাকে ছেড়ে যাব না। তোমার আপন মা ছেড়ে গিয়েছে, বাবা তোমাকে ভুলে গিয়েছে, আপন ভাই বোন আত্মীয় স্বজন তোমাকে ভুলে গিয়েছে, কিন্তু আমি তোমাকে ভুলি নাই, আমি তোমার পাশে থাকবো। ততক্ষণ পর্যন্ত আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো, তোমাকে পাহারাই দিব, যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে পৌঁছায় না দিব। কোরআন হলো সবচাইতে বড় বন্ধু। এই জন্য পবিত্র কোরআনটা আপনারা পড়েন, কোরআনের দাওয়াত নিয়ে আসছে, এটা পড়েন, কোরআন শরীফ পড়বেন, কায়দা পড়বেন, কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ হাতে নিয়ে এরপরে দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, তারপরে কোরআন সাহেবটা চুমো দিবেন, চুম্বন করবেন, মুখের সাথে নেবেন, চুমো দিবেন, বুকে নেবেন, জড়ায় ধরে আল্লাহকে বলবেন, আল্লাহ পৃথিবীর সব কিছু ঘুরে দেখছি, সব কিছুই পর, কেউ আমার আপন না, এই কোরআন আমার আপন। আমার আপন মা বা ভাই বোন সবাই আমার পর হয়ে যাবে একসময়, কিন্তু কোরআন তো আমাকে ছাড়িনি, আমি কোরআন ছাড়বো না। কোরআন আমার আপন। সবাই আমাকে ফেলে দিয়েছে, অনেকের মা বাপ ফেলে দিয়েছে সন্তানকে, অনেকের ভাই বোনের পরিচয় দেয় না, হিজরা বলে পরিচয় দেয় না, অনেকে সমাজ থেকে অনেককে আলাদা করে দিয়েছে। রব্বুল আলামিন, তুমি দুনিয়াতে কষ্ট দিয়েছো, কিন্তু কোরআনকে জড়ায় ধরছি। আল্লাহ, তুমি মৃত্যুর পরে আমাকে কষ্ট দিও না। কোরআনকে জড়ায় ধরবেন, চুম্বন করবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়াতে কষ্ট করি, কোনো আফসোস নাই, দুনিয়াতে তুমি হিজরা বানিয়েছো, কোনো দুঃখ নাই, কিন্তু মৃত্যুর পরে তুমি আমাকে কষ্ট দিও না, মৃত্যুর পরে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, আল্লাহর কসম পৃথিবীর সবাই আপনাকে ফেলে দিবে, কিন্তু কোরআন আপনাকে ফেলবে না, কোরআন আপনাকে জড়ায় ধরবে। আপনি যদি কোরআনকে আদর করতে পারেন, জড়ায় ধরতে পারেন, কোরআনকে যদি বুকে নিতে পারেন, তাহলে কোরআন আপনাকে ছাড়বে না। এই জন্য প্রতিদিন কোরআন শরীফটা যতটুকু পারেন পড়বেন, আর বুকের সাথে নিয়ে বলবেন, আল্লাহ এই কোরআন নিয়েই মরতে চাই, এই কোরআন আমার বুকে জড়ায় ধরেছি, তুমি এই বুকে, এই সিনাকে তুমি বেইজ্জতি করো না। কোরআন আমি কি চুম্বন করেছি, মুখে লাগিয়েছি, এই চেহারাকে তুমি কখনো আর বেইজ্জতি করো না, অসম্মানিত করো না, দুনিয়াতেও করো না, আখিরাতেও করো না। অনেক গুনার কাজ করেছি, অন্যায় করেছি, নামাজ কাজা করেছি, অনেক সময় অনেক ধরনের ভুল কাজ করেছি, কিন্তু আজকের থেকে বুঝলাম, আজকের থেকে খাঁটি দিলে তওবা করতেছি, আর কখনো নামাজ কাজা করব না, এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন নিয়েই আমি হাসর ময়দানে উঠতে চাই। এইভাবে যদি কোরআন শরীফটা পড়েন, আল্লাহর কসম কোরআন আপনার জন্য শাফাআত করবে, কোরআন আপনাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য পৃথিবীর সমস্ত কাজ আপনারা করেন, আমরা কখনো আপনাদেরকে বলবো না যে আপনারা কালেকশন করবেন না, এটা করবেন না, ওটা করবেন না, ওটা আপনাদের রুজি রোজগারের ব্যাপার, কিন্তু কোরআন শরীফ আপনারা পড়েন। আপনারা যেভাবে থাকেন না কেন, রোজানা 1 ঘন্টা করে কোরআন শরীফটা পড়েন, আপনারা যা পারেন যতটুকু পারেন শুধু কোরআন শরীফটা পড়েন। আপনাদেরকে কোরআন শরীফ পড়তে কষ্ট হবে না। হুজুর আস্তে আস্তে ধীরে ধীরে, আজকে আলিফ বা পড়াবেন, কালকে আলিফ জবরা বা জবর বা পড়াবেন, তারপর দিন আলিফ পেশু বা পেশ বই পড়াবেন। আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে 2 মাস 3 মাস 6 মাস লাগায় হুজুর পড়াবেন, 10টা সূরা মুখস্থ করাবেন। কোরআন শরীফ যতটুক পারেন, না পারলেও অন্ততপক্ষে হুজুর 10টা সূরা তো পড়াবেন, 10টা সূরা পড়াবেন। আমাদের আত্মাহিয়াতু পড়া দরকার, দুরূদ শরীফ মুখস্থ করা দরকার, দোয়ায়ে কুনুত মুখস্থ করা দরকার, দোয়ায়ে মাসুরা মুখস্থ করা দরকার। এগুলো আমরা অনেক ক্ষেত্রে পারি না। আমরা 4টে কলেমা ভালো করে জানি না, আমরা সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে জানি না, অনেক হিজড়া সূরা ফাতিহাটাও শুদ্ধ করে জানে না। এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। অথচ আমরা মুমিন, আমরা মুসলিম, আমাদেরকে কবর যেতে হবে। এইভাবে হুজুর তো প্রতিদিন শুধু কোরআন শরীফ পড়াবেন না, হুজুর আপনাদেরকে ওযুর ফরজ শিখাবেন, ওযু ভঙ্গের কারণ শিখাবেন, তায়াম্মুমের ফরজ শিখাবেন, গোসলের ফরজ শিখাবেন, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, ঘুমের দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, খানা খাওয়ার দোয়া, খানা খাওয়ার শেষের দোয়া, এরপরে বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, রাস্তায় চলার দোয়া। এইভাবে দোয়াগুলো শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। ধীরে ধীরে এইগুলো শিখে আল্লাহকে খুশি করে কবরে যান। আল্লাহকে যদি খুশি করে কবরে যেতে পারেন, তাহলে আপনি মনে করেন আপনি কামিয়াব হলেন। দুনিয়াতে যেভাবে রাখছে না কেন, এর থেকে তো উঠার কোনো সুযোগ নাই, যেহেতু আল্লাহ হিজরা বানিয়েছেন, হয়তো এটা আপনাদের কল্যাণের জন্য হতে পারে। আল্লাহ তাআলা কোনো মা বাবার পাপের কারণে হিজরা বানান নাই, আপনারাও করে পাপ করে আসেন নাই দুনিয়াতে, না। আসার ব্যাপারে আপনাদেরও জন্য আপনাদের যেমন কোনো আবেদন ছিল না যে আল্লাহ তুমি আমাকে হিজরা বানাও, আমারও কোনো আবেদন ছিল না যে আল্লাহ তুমি আমাকে পুরুষ বানাও, আমার মায়েরও কোনো আবেদন ছিল না যে আল্লাহ আমাকে মহিলা বানাও, দুনিয়াতে পাঠাও, এরকম কোনো আবেদন কারোর ছিল না।
আল্লাহ তাআলা খুশি হয়ে কাউকে হিজড়া বানিয়ে পাঠিয়েছেন, কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে নারী বানিয়েছেন। আল্লাহ যেহেতু বানিয়েছেন, বাস আল্লাহর এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকেন। এখান থেকে যত আমি এটাকে মেনে নেই না কেন, কিন্তু আমি তো আর হিজড়া থেকে তো আর পুরুষ হতে পারবো না, নারী হতে পারবো না। আল্লাহ হিজড়া বানিয়েছেন, বাস আলহামদুলিল্লাহ। এটা দুনিয়ার জিন্দেগি, কয়েকদিনের জিন্দেগি, মাত্র 50-60 বছরের জিন্দেগি। আসল জিন্দেগি তো মৃত্যুর পরের জিন্দেগি। দুনিয়াতে কষ্ট করতেছি, বাস আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক বানিয়েছেন, আল্লাহ তো আমাকে ল্যাংড়া বানায় দেন নাই, অন্ধ বানায় দেন নাই। আল্লাহ ইচ্ছা করলে অন্ধ বানায় দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে দুটো পা না দিতে পারতেন। বলেন, যদি দুটো পা না দিত, তো রাস্তায় রাস্তায় ওই মসজিদের সামনে থালা নিয়ে ভিক্ষা করতেন, কত মানুষ ভিক্ষা করে। আল্লাহ পাক যদি আপনাদের দুটো চক্ষু না বানায় দিতেন, তো ওই লাঠি নিয়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন, ভাই দুটো টাকা দেন। আল্লাহ তাআলা তো আপনার চক্ষু দুটো ভালো বানায় দিয়েছেন, দুটো পা ভালো বানায় দিয়েছেন, দুটো হাত ভালো বানায় দিয়েছেন, কিডনিটা ভালো বানায় দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে তো বিছানায় শোয়াই দিতে পারতেন, বিছানায় পেশাব পায়খানা করা লাগতো, কিন্তু আল্লাহ তাআলা তো সুস্থ সবল করে দিয়েছেন। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা এতটুকু বানাইছেন। এখন আর দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, শুধু চাওয়া পাওয়া একটাই, যেন আল্লাহ তাআলা আখিরাতে মাফ করে দেন। তো ইনশাআল্লাহ আজকে থেকে এখানে এই যে ক্লাস চালু হচ্ছে, একটা মক্তব চালু হচ্ছে এই লালমনিরহাট সাপটি বাড়িতে, ইনশাআল্লাহ আমরা আশা করছি এখানে যেহেতু আমরা যোগ্য আলেম পেয়েছি, যোগ্য উস্তাদ পেয়েছি, আশা করছি এখান থেকে ভালো কিছু ফলাফল আমরা পাবো। আবার আসবো আপনাদের এখানে 3 মাস পরে, 6 মাস পরে, যখন হুজুর যখন ফোন করে বলবেন যে না, আমার সব শিক্ষার্থীরা, হিজড়া ভাইয়েরা, ওরা কোরআন শরীফ শিখে ফেলছে, হুজুর আসেন কোরআনের সবক দিব, কোরআনের সবক অনুষ্ঠান দিব, সেদিন গুরুকে নিয়ে আপনাদের এখানে এসে আমরা অনুষ্ঠান করব। তখন আপনাদের এখানে খাওয়া দাওয়া করবো, তখন আনন্দের বন্যা বয়ে যাবে যে আজকে আপনাদের হাতে কোরআন শরীফ তুলে দিতে পারতেছি। সেদিন আমরা আনন্দ বোধ করবো যে আমরা কোরআন শরীফ আমাদের ভাইদের হাতে তুলে দিতে পারছি। আপনারাও সেদিন গর্ববোধ করবেন যে আমরা কোরআন শরীফ আজকে হাতে পাচ্ছি। কোরআন শরীফ শেখার আগ পর্যন্ত আপনারা এই কায়দা পড়াবে, এটাও কোরআন শরীফ, কায়দা যে পড়াবেন এটাও কোরআন শরীফ। ইনশাআল্লাহ আপনার নিয়ত করেন, ইনশাআল্লাহ আমরা আপনারা শিখবেন। ইনশাআল্লাহ তৈরি আছেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য সবাই শিখবেন, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য রোজানা এরকমভাবে কিছু দোয়া কান্নাকাটি করবেন। রাস্তায় হাঁটা চলার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে পড়তে যাবেন, কুল হুয়াল্লাহ সূরা পড়তে পড়তে যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে রাত্রে ঘুমিয়ে যাবেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। অন্ধকার রাত্রে শুয়ে আছি, না জানি সকাল আমার লাশ ওঠে, রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। অনেক পাপ করেছি রব্বুল আলামিন, দুনিয়াতে গুনার কাজ করেছি, দুনিয়াতে এত বৈষম্যর শিকার হয়েছি। পুরুষ লোকেরা সবাই ঘরে যায়, সবাই ছেলে মেয়েদের কিনে ঘুমায়, ছেলে মেয়েদের কিনে একসাথে খানা খায়, মা বাবা পরিবার পরিজন নিয়ে একসাথে তারা থাকে। কিন্তু আমার তো পৃথিবীতে এমন কোনো সুযোগ আল্লাহ তুমি দাও নাই, আমাকে দুনিয়াতে বঞ্চিত করেছো। রব্বুল আলামিন তুমি আখিরাতে আমাকে বঞ্চিত করো না। মাওলাই কারীম তুমি আখিরাতে আমাকে মাফ করে দিও। পৃথিবীর কেউ আমার আপন নাই, শুধু তোমাকেই আপন হিসেবে গ্রহণ করলাম, তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম। রব্বুল আলামিন প্রেম আর সম্পর্ক শুধু তোমার সাথে। মাওলাই কারীম তুমি আমাকে মাফ করে দাও। রাতের অন্ধকারে উঠে উঠে আল্লাহর সাথে সম্পর্ক করবেন, যাতে আল্লাহ তাআলা পরকালের জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা শিখবেন, এটা আসলে খুব প্রয়োজন ছিল। একটু একটু করে অভিমত ব্যক্ত করেন। আগে নিজের পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি অহনা হিজড়ে বলছি, লালমনিরহাট সাপটি আদিতমারি থানা সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদ। আর আমাদের হচ্ছে ভোরের আলো যুবসেবা হিজড়া কল্যাণ সংস্থার আমি সাধারণ সম্পাদক। তো আমাদের এখানে দাওয়াতুল কুরআন হিজড়া মাদ্রাসা থেকে বড় মুফতি সাহেব এসেছেন এবং ইশকে মদিনা হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা এসেছে আমাদেরকে দ্বীন ইসলামের দাওয়াতের জন্য। তো আমরা তো আগে এসব বিষয়ে অবগত ছিলাম না যে আমাদের জন্য মাদ্রাসা আছে, আমাদেরও নামাজ কালাম আছে, এসব বিষয়ে আমরা অবগত ছিলাম না। এনারা আসার পর আমরা এসব বিষয়ে অবগত হলাম যে দ্বীন ইসলাম আসলে এমন একটা জিনিস, কুরআন, দ্বীন ইসলাম, নামাজ কালাম ছাড়া, দ্বীন ইসলাম ছাড়া তো আমরা কেউ কবরে যেতে পারবো না। সবারই তো হিসাব নিকাশ হবে। আমি যে হিজড়া, আমার যে হিসাব হবে না তা কিন্তু না। একজন নারী, একজন পুরুষ, যাদের যেরকম কবরে হিসাব নিকাশ হবে আমারও তো হবে। তো এসব বিষয়ে আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম, আমাদের কোনো কিছুই অবগত ছিল না। এনারা আসছে আমাদেরকে অবগত করার জন্য, দ্বীন ইসলামের শিক্ষা দেওয়ার জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, সমস্ত মুসলিম উম্মাহকে মাফ করে দেন, সমস্ত কবরবাসী মুমিন মুমিনাতকে মাফ করে দেন, সমস্ত জমিনবাসী মুমিন মুমিনাতকে মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের যে ভাইদেরকে নিয়ে আল্লাহ হাত তুলেছি রব্বুল আলামিন, ইয়া আল্লাহ হিজরা জনগোষ্ঠী হিজরা ভাইদেরকে নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন, এদেরকে আপনি মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ এদের দিলের মধ্যে আল্লাহ আপনার মহাব্বত ঢেলে দেন মাওলা। ইয়া আল্লাহ রব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে বড় বৈষম্য শিকারীরা, কিন্তু আখেরাতে রব্বুল আলামিন আপনি এদের জন্য বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। সারা দুনিয়ার সমস্ত হিজরাকে আপনি মাফ করে দেন, সমস্ত হিজরাকে আল্লাহ আপনি ইয়া আল্লাহ আপনার অলি বানায় দেন, সমস্ত হিজরাকে আল্লাহ আপনি বিনা হিসেবে জান্নাতে দাখিল করিয়েন মাওলা। ইয়া আল্লাহ এখানকার গুরু মাহনা গুরুকে আল্লাহ আপনি অলি বানায় দেন মাওলা, মাহনা গুরুকে আল্লাহ আপনি কবুল করেন। ইয়া আল্লাহ মাহনা গুরুর সমস্ত সদস্যকে আল্লাহ আপনার অলি বানায় দেন মাওলা। ইয়া আল্লাহ লালমনিরহাট এই আদিতমারি থানার সমস্ত হিজরাকে আল্লাহ আপনি কোরআন পড়ার তৌফিক দিয়ে দেন মাওলা, কোরআন বুকে নিয়ে কোরআন সাথে নিয়ে মরার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।